খুব খেয়াল করি মনে যেন আমার ওয়াজ হইল কি আমি হইতে গেলে যেগু হইমু ওখান তো নেশুন আর যেগু হইমু মাত্র এক ওয়ার্ডের উপরে ওয়াজ হইম একটা শব্দের উপরে ইন্নাল্লাযীনা আমানু কুরআনের আয়াত পড়ছি ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয় ইমানদার হল যারা আছে আমানু ইমানের বহু বচন এখন ওকে আইনা গ্রামারের কিছু ফাংশন আছে ইনো স্কুল কলেজও আছেন তো সব আছেন না যে ইমানের বহু বচন ইমানের বহু বচন হইল প্লুরাল নাম্বার আমানু সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বারের ব্যবধান আছে এখর অধিক হয়ে গেলে কি দরকা বাংলায় আর ইংরেজিতে এক বচন সিঙ্গুলার দরকা ইংরেজিতে বহু বচনের নাম হইল প্লুরাল বহু বচন কিন্তু আরবিতে তিন বচন আছে তিন বচন হইল এক বচন দ্বি বচন বহু বচন ওয়াহিদ তাসনিয়া জামা খালি ওয়াজ করিলে এটা ওয়াজ করলে তো হমাইতো না বুঝতে হইব কোন কিতা নিয়ে লাগে এটা ধ্বনির সাংকেতিক চিহ্নের নাম বর্ণ কয়েকটা বর্ণর সমষ্টির নাম হইল বর্ণমালা এখন বর্ণমালা সিলেবল হারে হয় আছে না বর্ণমালা যদি হইতে এখন বর্ণমালা হইল এ ই আই ও ই ফার্স্টার নাম হইল কিতা বাওয়েল আর বাকি যতটা আছে সব হইল কনসোনেন্ট এগুলো হইল কি স্বরবর্ণ আর এগুলো হইল ব্যঞ্জন বর্ণ কয়েকটা বর্ণর সমষ্টির নাম হইল একটা শব্দ ওয়ার্ড কাকে বলে এখন ওয়ার্ড আর শব্দ হত প্রকার অর্থগত ভাবে শব্দ এরপরে তিনগত ভাবে শব্দ বিভক্ত হয়েছে আমি আর ইগুইনার হইয়ার না এখন শব্দর প্রকার যদি বুঝি লওয়া যায় কয়েকটা শব্দ মিলিত হইয়া হইল একটা বাক্য এখন সরল বাক্য এরপরে মিশ্র বাক্য আর এরপরে দেখা গেল দরকা ই বাক্য কয়েক জাতরও আছে এখন বাক্যর প্রকার দেখতে হইব ইংরেজিতেও তো ওলা আনতে হইব দরকে ইংরেজিতে টেন্স এটা কয়টা অ্যাসারেটিভ ইম্পারেটিভ অপটেটিভ এক্সক্লেমেটরি ওলা তারা ফার্স্টটা সেন্টেন্স আছে এর আগে জানার দরকার আছে কি আপনার খুব খেয়াল করি মনে যেন আমার ওয়াজ হইল কি আমি হইতে গেলে যেগু হইমু ওখান তো নেশুন আর যেগু হইমু মাত্র এক ওয়ার্ডের উপরে ওয়াজ হইম একটা শব্দের উপরে আস্তে লাইন ঘুরাইয়া শেষ কথা মতো এলে আমি বাড়িয়ে কে হায়াত পড়ি ওগুরে ভাঙতে শেষ আর আমারও গান শেষ আর দায়গি রাজ্যিতা সময় তো এর লাগে ওরা কয়েকটা সেন্টেন্স যেগুলো আছে এখন সেন্টেন্স জানবার আগে তো আপনি এর আগে পদ প্রকরণ নিকা লাগে আছে না এরপরে দরকার পদ প্রকরণ এখন ইংরেজিতে এটার নাম হইল পার্টস অফ স্পিচ কয় প্রকার 8 প্রকার নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব প্রিপোজিশন কনজাংশন ইন্টারজেকশন নাউন কত প্রকার 5 প্রকার কমন কালেকটিভ ম্যাটেরিয়াল অ্যাবস্ট্রাক্ট আছে না এর আগে আপনি যাইতা কি দরকার আর্টিকেল যাইতে আর্টিকেল আপনি লিখতা আর্টিকেলের নাম কিটা এ এন এবং বি তিনটার নাম হইল আর্টিকেল হয় প্রকার 2 প্রকার একটার নাম হইল ডেফিনিট আর একটার নাম হইল ইনডিফিনিট এটা তো আপনি জানতে হইব না হইলে এটা ওয়াল খালি হইলে বলি বাবা রে ফেসিলে এই আমার সময় আছে নি ফেসিলে আর ঠিক ওইটা বুঝতে আছে না বিচারা তো চেয়ারম্যান সাহেব যাই মেম্বার সাহেব আছে নি নো জেন ফেসিল লাইছে এই ভাব দইলে মিস নাই ঠিক আছে বিচারা ঠান্ডা হতায় বইতে আর জেন ঠিক কাই লাইছি যে মাস হইতে হইতে রাই বলে এটা কুরআনের হাদিস শিখাই লাইছে জুল্লাই লাইছে এটা হইল আরো নমুনা কুরআন বুঝতা মানুষ হেদায়েত হইতো ওর লাগি আপনার কাছে আমার দাবিটা অত আঞ্জাল হইলাম এখন ডেফিনিট কারে হয় ইনডেফিনিট কারে হয় এরপরে দরকার বর্তমান অবস্থায় দরকার বিশেষ্য কোনো কিছুর নামকে কোনো কিছুর নামর নাম বিশেষ্য বাংলায় ইংরেজিতে কোনো কিছুর নামকে নাউন বলে আর আরবিতে কোনো কিছুর নামকে ইসিম বলে ফরুকা সুবহানাল্লাহ এখন আমি আলহামদুলিল্লাহ সূরা পড়িছেন না আপনি পয়লা বিসমিল্লাহ পড়িলা আউযু বিল্লাহ পয়লা পড়িলাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আউযু বিল্লাহর হামজা ইগো কি যা ইগো চিন্তা না হামজা জবর আ আইন ওয়াও ফেশ আলিফ তা ইয়া নুন সাইটটা অক্ষর হইল মজারের আলামত আরবিতে অর্থাৎ বর্তমানে অর্থ দিব ভবিষ্যতেও দিব অর্থাৎ প্রেজেন্টেও তার অর্থ দেয় ফিউচারে তার অর্থ দেয় সুতরাং আলিফ দিনও আরম্ভ হয়েছে যদি আমরা হই বলে আলিফ তা ইয়া নুন ইনো তো হামজার জায়গায় যদি আলিফের জায়গায় যদি কেউ নুন বইয়া পড়িলে নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম
ওই তো নাই আর খেয়াল করে বিসমিল্লাহর হইলা বাদি আল্লাহ আরম্ভ করছেন বরকত, কিন্তু যদি কেন আলিফ দিয়ে আরম্ভ করেন বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে তো কেউ করতে পারে ইসমিল্লাহির রহমানির রহিম, ওই তো নাই। পরিবার যেন চালাইন তার নাম কিতা মুরব্বী। মুরব্বীর অর্থ কিতা? তাই পরিচালক, ব্যবস্থাপক, দায়িত্বশীল হিসাবে তাই মুরব্বী হয়। তাই নিলে আমরা রব পরিবার আছে না, তাই তো রব্বী পরিচালক। এখন আলহামদুলিল্লাহ সূরাত আল্লাহ করা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইনো যদি কেউ বধিয়া পড়িলে আলহামদুলিল্লাহি মুরাব্বিল আলামিন, ওই তো নাই। ও তার নাম মিয়া যাওগিরি করতে গেলে আরে জুল্লাইলে আর কেসি লাইছে রে, ওটা হইছে কিতা এক্সে বলে কোনটাও না। ও আমি কিতারে হই ইনো স্কুল কলেজের বাবা হল আছেন ভাই, আমার ফুয়াই তারার একটা ক্লাস হয়ে গেল মোটামুটি করোনার কালে। আর আমারও ওয়াজর শুরু আরম্ভ হইল ইন্নাল্লাযীনা আমানু। ওদেন আপনারা আগে বাদি বিসমিল্লাহ আরম্ভ হইছে। বিসমিল্লাহর বাইগুর জাত কিতা? আল্লাহ বাদি আরম্ভ হল্লা বিসমিল্লাহর বার জাত কিতা? হরফে জার বাও তাও কাফ লাম ওয়াও মনজুম মুজ খালা রুবা হাসা মিন আদা ফি আন আল্লাহ তাইলা, ও 17টা আমরা উপসর্গ পড়ছি। আমরা বহুত আগে 1968 1970 ইংরেজি 19 ক্লাস আছে, এই সময়ে দেখা গেছে এগুলোর নাম আছে বাংলা ব্যাকরণ রচনা বাই হরলাল রায়। হরলাল রায় লেখছেন এখানে উপসর্গের আলামত প্র ফরা উপসম নি অনু অব নির দূর বিষ উ তদি অতি অপি উপ আইল 17। কোন জায়গায় কি গুলো লাগবো ওগুলা খাও না লাগাইয়া হইতে পারে কিতাব বুঝতাইতা। আলহামদু সুরাইছেন হইলা আল্লাহ আলিফ লাম দিয়ে আরম্ভ হল্লা আল্লাহ হাম আলিফ আর লাম হইল ইসিমর আলামত, নাউনের আলামত, বিশেষ্যর আলামত। আর আল্লাহ তো ইলাগি সুতরাং এখানে মানে আল্লাহ ধরো এখানে আলিফ লাম হইল কি ইসিমর আলামত। সুতরাং ও বহুত মানুষ ইসিম কাকে বলে চিনে না, এগুলোর নাম নাউন নি না প্রনাউন বুঝতো না। প্রনাউন হারে হয়, নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহার হয় তার নাম প্রনাউন। বিশেষ্যের পরিবর্তে যেটা ব্যবহার করা হয় এটার নাম হইল ধরো সর্বনাম। এটার কোনো খবরও নেই। আর ও খালি জুল্লাইয়ার নাই শেষ। আমরা আমার ওখান ওয়া হইল ইন্নাল্লাযীনা আমানু, ইন্না নিশ্চয়, ইন্না হইল নিশ্চয়, ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয় যারা ঈমান আনিছে। ঈমানের বহু বচনের নাম হইল আমানু, যারা ঈমান আনিছে নিশ্চয় আল্লাহরে এক মনে করি ওয়া আমিলুস সালিহাত আর নেক আমল ভালো আমল খান করি লইছে উলাইকা হুম খায়রুল বারিয়া, আল্লাহর সৃষ্টি জগতের মাঝে তারা হইল উত্তম সৃষ্টি। পড়ুক সুবহানাল্লাহ। মানুষ উত্তম না নিকৃষ্ট সৃষ্টি? আল্লাহ সকল জাত যত জাতর জান দিছেন চলাফেরা করে, যত জাতর জানদার সব হইল হাইওয়ান। আখল জেরারে আল্লাহ দিয়া দিছেন তার নাম হইল ইনসান। পড়ুক সুবহানাল্লাহ। এরা আখল আছে আত্মীর ভিতরে দুটি দিব ফাল মারি উঠিয়ে বইয়া আঙ্গুল দিয়ে ছেড়া করবো ভালো হাগো পিছু উঠাইব উঠাইব দৌড়াই রাখি আত্মীয় মানাই ই উঠবি নিয়ে অত আনছে উঠতে। ঠিক আছে না? বাঘর হান্দাত ইয়া দি অমনে ইশারা দিলে দেখা যায় বাঘ ধরিল, হাফর হান্দাত কি গুর গলাত ধরিল, তার গলাত লইয়া ঘুরাইল আর খেয়ে দৌকা যাই আমার মারি জানে মারি। ঠিক আছে না? সে তো দেখা যায় মানুষরে আল্লাহ হল একমত দিয়া দিছে আছে নাই বলে বলে আল্লাহ রাব্বুল আলামিনে মানুষ জাতরে হল জাতর একমত আল্লাহ হিকাইয়া দিয়া দিছে। এর লাগি মানুষের মাঝে আল্লাহ আকল দিয়া দিছে। ও মানুষ গেছিল চান্দ, তে চান্দ এলাকার নীল আর্মস্ট্রং, এডউইন ই ওয়াল্ড্রিন, মাইকেল কলিন্স তারা তিনজন গিয়া ইনো দেখি আইছেন আল্লাহর রাসূলে দেন চান্দন দুই টুকরা করছেন। ইকান তারা দেখি কি আইছেন ইনো গিয়া দেখছেন ফেরেশতা বলে জিকির কররা এও নিয়ে আইছে। তারা হন্তনে নামিয়ে আইয়া প্রায় একদম লগে লগে মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এখন দেখা গেছে চান্দর উপরে দিয়ে এখন বার হইছে মঙ্গল গ্রহ আর একটা বুধ শুক্র পৃথিবী, বুধ শুক্র পৃথিবী বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন প্লুটো সম্প্রতি বলকান নামে আর একটা খবর হওয়া গেছে। আর হতটা 12 রাখি দিয়া এগুলো জানতাম বলকান কাকে বলে এগুলো তো বুঝানি লাগবো নাই। বুধ কাকে বলে, শনি হারে হয়, বৃহস্পতি হারে হয়। ওয়াজতে কোরআন শরীফ আছে আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, আশ-শামসু সূর্য ওয়াল কামারু চাঁদ, চাঁদে আর সূর্য, আশ-শামসু
শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান চাঁদ সূরজ তার গতিপথে চলতে আছে পৃথিবীর গতিপথ আছে ভূগোল হলি দেখুন যেন জিওগ্রাফি এখন দেখা গেছে চাঁদ যে পথে আর সূর্য যে পথে যাওয়া করে তার একটা পথ আছে এই পথের নাম হইল কক্ষপথ কক্ষপথ যদি চিনুই না অক্ষাংশ হারে হয় দ্রাঘিমাংশ হারে হয় এরপরে দিন রাতকু কিতার লাগি পরিবর্তন হয় কত সময় ওর ব্যবধান হইব কি আলতর ব্যবস্থা এটা সারা ওয়ালা রাতবিম ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন জলে এবং স্থলে আল্লাহ যা সৃষ্টি করছে সবটা আল্লাহর কুরআন আল্লাহ দিয়েছে বলো সুবহানাল্লাহ ওকে এখন নেক আমলের মাঝে ওয়ামিলুস সালিহাত বইছি এক মাদ্রাসার খান্দাত ইখানে তো নেক আমলের দেখা নাই নেক আমলের মাঝে পয়লা জিনিস হইল হাদিস শরীফে আল্লাহর রাসূল ফরমান তালিয়াল কুরআন হাফিজুল লিসান মুতঈমুল জায়ান ওয়া মুকসিল উরওয়ান ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান আও কামা ক্বালা আলাইহি ওয়াস সালাতু ওয়াস সালাম রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম পড়ো সুবহানাল্লাহ পয়লা নম্বর আল্লাহর রাসূল ফরমায় ফার্স্ট দাগি মানুষের লাগি আল্লাহর বেহেশতে অপেক্ষা করে আল্লাহর বেহেশতে ফার্স্ট পুরো মানুষের লাগি আল্লাহর বেহেশতে অপেক্ষা করতে আছে এর মাঝের একগুলো মানুষের নাম হইল তালিয়াল কুরআন যে মানুষে কুরআন শরীফ পড়ে পড়ুক সুবহানাল্লাহ কুরআন পড়লে হয় কত কারাই রে কুরআন রে সব হল খেয়াল করি দেখুন কুরআন ফার্স্ট দাগি মানুষ বেহেশতে খালি অপেক্ষা করে তারার লাগি এর মাঝের একগুলো যে কুরআন শরীফ তিলাওয়াত করে পড়ুক সুবহানাল্লাহ কুরআন শরীফ যেন তিলাওয়াত করে কুরআন শরীফ তিলাওয়াত করলে বা করাইলে সওয়াব হতো হয় এই পৃথিবীর মাঝে সবচেয়ে বড় সম্মানী মানুষ হইল ও মানুষ যে কোরআন শরীফ পড়ে এবং পড়ায় পড়ুক সুবহানাল্লাহ আমরা যে কোরআন শরীফের বদলা এখন আরম্ভ হইব কি কিয়র কোরআন শরীফ এখন 12 বছর না আরবটা জানেন আপনারা ইতাবাজি আছেন না নাই আমরা অর্থাৎ খেসিও লাই দেরা এমনি এটার নাম হইল আল্লাহর কোরআন নাই কালাম ওয়া নাতাকিদু আন্নাল কুরআনা কালামুল্লাহ কোরআন শরীফ আল্লাহর কালাম এখন এটা কি ওরা সররে দুইটা কালাম হইয়াই বলে কিটা ও দেখো কালাম হর খান্তনে বিগড়াইয়া খাননে ইগুইলো আল্লাহর কালাম ওগুলো লগে মিলাইয়া আর বা দুইটা কালাম হইয়া তুমি কিতা কইতা ও খালিয়ার খানাই রে তুই বড় বিষমে ধান্দা কর মুসলমান হলে তোমার কুকরে মাই ওটা এটা সমাজও আছে না নাই আল্লাহর কালাম হইয়া আল্লাহ কে কে করেন মাথই না না সাহেব এটা আপনারা এটা আছে আমরা রতাবাই দেখেছি দুনি হলে আমি বহুত জায়গা গেছি গিয়া মানুষের হয়েছি ব্যবহারে পারে না বহুত মানুষের বাদ দিলে এখন এগুলোর নাম হইল খালাম বলে এটার নাম বলে খালাম দুইটা কালাম হইতা হইয়া গেল তার নমাজও নাই রোজাও নাই তাই কালাম হইয়া দুনি বলাই দিলা এর ভিতর হন্ত দরকার গাঞ্জা টাঞ্জা মোটামুটি যেটা সরকারে তো না করছে বহুত আগে আল্লাহ কোরআন শরীফ আল্লাহ নিষেধ করে দিয়েছে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন পড়ুক সুবহানাল্লাহ যেন কালাম হয় নন গিয়া বলে আপনার আচ্ছা এইগুলো কি হইতে খেরা মাথো কিতা হয়েছে রে তোমরা উড়তা আমার সৌভাগ্য চেয়ারম্যান মেম্বার সাহেব তোমায় মুরব্বী হয়েছি আর আপনারা হলরে হয়েছি এখন উড়তায় মাথো দিতে বুধ হই ভাই আস্তায় রেডি হই মার সরম পাইবা তোমার তানোর বাপে আর মা সে দে আমার সরম পাইলি এমন এক ব্যাপার ফেরা নম্বর জিনিস হইল আল্লাহর কালামর নাম কোরআন শরীফ একবার যদি কোনো মানুষে একটা অক্ষর তিলাওয়াত করেন 10টা নেকি নামায় আমলও উঠে পড়ুক সুবহানাল্লাহ আর বর্তমান যুগে যে কালাম বার হইছে ইনো যদি কোনো মানুষে ই জাতর কালাম হল হয় আল্লাহর নামর লগে কেউ শরীক করা আরম্ভ করে তার লাগি শিরিক গুনাহ হইব যত বইল পর্যন্ত তওবা করছে না অত বইল পর্যন্ত মাবুদ আল্লাহ মাফ করে দিতা না আমরা আল্লাহর বউ আছে নিহর কাছে কি আল্লাহর বউ আছে নিহর কাছে আল্লাহর বাপ আছে মা আছে আল্লাহ কইরা কুল হু আল্লাহু আহাদ ও নবী আপনি কইয়া দুকা আল্লাহ এক আল্লাহুস সামাদ তাইন খায়রুল লগে মুকাফিক কি নাই তবে এখন জিনিস কই দিন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ থানে কেউ জন্মও দিছেন না তাইনো ফেরুলে জন্মাইছেন না তাইনে ফেরুর মা বাপ নাই আর তাইনো ফেরুর মা বাপ নাই সুতরাং থানে ই বিয়ারে কোনো দরকার কোনো জাতর ছাড়ো থানে কেউ লাগাই না জান ও আমরা এক আল্লাহর ইবাদত নামাজও উঠিও ওমা নাবিনাল মুশরিকিন আমরা এক আল্লাহর ইবাদত করি যারা এক আল্লাহ ব্যতীত অন্য খোদার লগে শামিল করিয়া যথেষ্ট খোদার ইবাদত করেন এরা হইলা মুশরিক আর নামাজও উঠি হইছি আল্লাহ তারা যেসা যেসা হরত দে আমরা মুসলমান আমরা নামাজ পড়তাম এক আল্লাহর ইবাদত করিয়া আমরা হরা ওমা নাবিনাল মুশরিকিন আমরা মুশরিকর লগি নাই অন্তর্ভুক্ত নাই পড়ুক সুবহানাল্লাহ এখন যে ও আল্লাহ যেই নাইছেন ও আল্লাহর আমরা ইবাদত করি আল্লাহর লগে যে মানুষে শরীক করি লইছেন কবিরা গুনাহ শরীক হয়ে গেছে কি পড়ুক নাউজুবিল্লাহ
ওটার নাম শিরিক। ইন্না শিরকা লাযুলমুন আযীম। পড়ো আস্তাগফিরুল্লাহ। এখন আল্লাহ যেন এক আল্লাহ, এ আল্লাহ খারে কিতা করতে পারে। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী রাষ্ট্রের বাদশা, তান ইসলামী রাষ্ট্রের খলিফা থাকা অবস্থায় দেখা গেছে এমন এক পরিস্থিতি আইয়া দাঁড়াইলো, গড় এখন হইল কি দুর্বল অভাবী মানুষ, দরিদ্র সংসারের মানুষ, এ মানুষ পড়ে গেছে। এক বউ আল্লাহ দিছই না, তাই তো হালতে চলাফিরা কররা। ঠিক সেই মুহূর্তে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ইনো মাথেন কিতা লাগে না করে দিন, মাথে কিতা লাগে কিতা হয়েছে। আচ্ছা আগে দিয়ে আপনারা আগুয়ে তারা জায়গা দিলেও কা আগুয়ে দেখা, একটু আগে দিয়ে আগুয়ে দেখা, আগুয়ে দেখা এখন কথা কই দেন আইলাম তে কইয়া যাইতাম না দোকান কথা, আমার কথা বুঝা যাননি। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী রাষ্ট্রের বাদশা, ও টাইমে দেখা যায় তান ঘরের মাঝে একজন মানুষে গরুরতে এগুরে খান্দর লইয়া আর বাচ্চা এগুরে লইয়া, ছেলে সন্তান এগুরে খান্দর লইয়া লইয়া তান সামনে গিয়া ভিক্ষা আরম্ভ করছে। ভিক্ষা দেখলে তার রাগ উঠি যায়, চড়ি লইয়া কই নয় দৌড়ে দূরা হকটা ই ভিক্ষা করতে গেলে লাগে। ভিক্ষা তো দরুকা ইসলামে অপছন্দ করছে, এখন তো না হইলে করতে পারবো, চুরি ডাকাতি তো নেই ভিক্ষাওয়ালা, এটা নিয়ে আমল হইব। কিন্তু সামর্থ্য থাকা অবস্থায় যদি কোনো মানুষের ভিক্ষা হাত পাতে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরজা তো নেই, মানুষ খারিজ হয়ে যায়। বলুক নাউজুবিল্লাহ। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো সড়ি লইয়া যাইছেন, বেত মারতা হইল, ও আমার আমিরুল মুমিনিন, আমার বিষয়টা আপনি জানেন না, নাইলে আমার এখন বেত মারি দিলে মানে আমার বিষয়টা জানিয়ে আমার শরীরে হাত তুলুক, এখন কিতারে বাকো চাই। বলে হে আমিরুল মুমিনিন, আমি গরিব আসলাম, যে সময় কোনো ভাই দিয়া পেটর বুকর দেয়, কোনো ভাই খাস কর্ম পাই না, মনে মনে স্থির করলাম অন্য দেশের মানুষের লগে হইয়া আমি এক কাফেলা হিসাবে আমি সিরিয়া রাজ্যের মধ্যে রওনা দিম। ওই জায়গাত গিয়ে আমি ব্যবসা আরম্ভ করবো, সামান্য পয়সা লইয়া। ব্যবসা রাসূলুল্লাহর সুন্নাত পড়ুক সুবহানাল্লাহ। আল আমিনুস সাদিকুল মুসলিমু মা'আশ শুহাদায়ে ইয়াউমাল কিয়ামা, রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। পড়ুক সুবহানাল্লাহ। বিশ্বাসী, বিশ্বস্ত, সত্যবাদী ব্যবসায়ী হাসরের দিন শহীদ হকলের লগে আল্লাহ হাসর করাইবা, তার মর্যাদাও বাড়বো। পড়ুক আবার সুবহানাল্লাহ। বেটা তাই রোয়ানা ইচ্ছিন হবাই দি, এখন বেটির ফেটো আল্লাহ আওলাদ দিছে, এখন বেটিয়ে করে আমার তো বিয়ে হয়েছে নতুন, আর ফেটো উঠা। আর আপনি যেন যারা গিয়ে আল্লাহ আমারে ফাল্লাই তুইয়া জীবনে বাচ্চা কাচ্চাই নইছেন না, অন্য কোনো মানুষও নাই, আমার কোন গতি হইব হইলে আমি আমার বাচ্চারে আল্লাহর এত আমানত তৈলাম, কোন জাতর কোনো চিন্তা তুমি করবাই না, আমি এখন বারোই যাই মুখ হইয়া। আর তাই যে নিয়ত করছেন তাই বারোই গেছেন ব্যবসার উদ্দেশ্যে। সুবহানাল্লাহ। এই মানুষটা বারোইয়া গেছেন, কতদিন কত হইয়া গেছে কি মহিলার সময় আইসে বাচ্চা প্রসব করবার, ও টাইমে হঠাৎ বেদনায় দরিয়া ফেটো বাচ্চাও রয়ে গেছে কি, মহিলাটা মারা গেছে। এলাকার মানুষে বইয়া তুইয়া নিয়া আর ধরোকা ধরো নেক কাম যেটা দফন কাফন করবার করি লাইছে, তাই 9 বছর বাদে ইয়া কইলে আমার গড় গেল কি ভাই, গড়ও হয় না, দুয়ারও হয় না, তুকে ইয়া জিগান প্রতিবেশী আরে আমার বউ হানো, আমার বাচ্চা এগুলো তুইয়া গেছিলাম ফেটো, এগুলো খবর বলে রে বা তুমি যাওয়ার বা দেখানো তাই মরি গেছেন, তান ও খবর দেওয়া হয়েছে আর ও জায়গা মারা গেছেন। চিন্তা করিও না, আল্লাহর হুকুম বাড়ি করে নষ্ট হয়ে গেছে না তার কারণে, আগে অভাবী সংসার। ও সারা মানুষে নি বুয়াইছেন, বুয়াইয়া জিগাইছেন কোন হানো দফন করছেন বলে, ও সামনে দেখাই না খবর হলো, তাই খাওয়া দাওয়া করিয়া অন্য সারা রাত বইয়া আল্লাহরে ইয়াদ কররা। এমন টাইমে দেখো আসমান তনে আগ্নি লুকাইয়া পড়ে অন্য, আবার একটা লুক্কা উঠে দিয়ে উঠিয়া যায়। এই অবস্থা দেখার লগে লগে আল্লাহর বন্দায় খান্দা আরম্ভ করেন, হায় রে হায়, আমার পরিবার যেই নাসলা খুব চরিত্রবান মহিলা আসলা, কিন্তু আইজ আমার স্ত্রীটা যেন ধরো কি ono মারা গেলা, আর ও মানুষটার হলো আগুনের লুক্কা উঠে আল্লাহ বিষয়টা কিতা রাইট টাইম নিরাপদে ও জায়গার মধ্যে গেছে, গিয়া দেখেন খবরের এক কোনা ভাঙ্গি গেছে। খবরের যে সময় এক সাইড ভাঙ্গি গেছে, ভাঙ্গি দেওয়ার বাদ খানো সাইয়া দেখেন ও জায়গা তো একটা বাতি বাইর হইতে আছে, ও যেন আগে যে লাইট দেখছিল ও লাইট একটা বারণি আরম্ভ হয়েছে। এবার খবর দেখা যায় ফর হয়ে রয়েছে, অথচ খবরের মাঝখানো ফর থাকা অবস্থায় দেখা যায় তার স্ত্রীর সমর্থন বুকুর খরতান লইয়া বুকর নিচটাকে নিয়া ইদার ফসি গেছে আর জড়ি গেছে, আর বুকর আগটাকে লইয়া হিদার দরুকা আর ওখান কইয়া হরি গেছে কি বুক দরুকা আছে, ও বুকুর খান্দাত ছোট এক বাচ্চায় বইয়া দুধ খার, আর ইবাই দেখতে দেখা যায় দরুকা গর আর ঠিক বুকর মাঝখান যে আছে সিনা, ও সিনার মাঝখানে দিয়া দরুকা একটা লাইট দরুকা জ্বলতে আছে। হলুকা সুবহানাল্লাহ। হইলে এই বিষয়টা কিটা দেখি যাই, তো এই আমার পরিবার
ও গিয়া আগো হসা হিদারও শেষ ইখানো দুধ জারি হইতে আছে ছোট বাচ্চা কানি আরম্ভ হয়েছে এখন দেখতে দেখা যায় বাচ্চা তো বাচ্চা লড়াচড়া করে দুধও বার হইতে আছে তার মার দুধ খার ইবার মুখর মাঝখানে দিচ্ছিন ও মানুষটা খবর নামিয়া আর ও বাচ্চা গুরে কুড়ো টান মারি লইয়া আর কোন খান্দা আরম্ভ করছেন আল্লাহ মনে হয় আমার বাচ্চা গুইব ওই বাচ্চা গু খবরের মাঝে কিলেও গাইবি ইলহাম আইল কাদিরা কুদরত তো দারি হর সে খাহি আঁখুনি মুর্দারা তো জান বখশি জিন্দারা বে জাকুনি পড়ুগা সুবহানাল্লাহ। ও বন্ধা তুমি চিন্তা করতে আল্লাহর এমন এক শক্তি এমন এক কুদরত এমন এক হিকমত আল্লাহ এমন এক মহান রাব্বুল ইজ্জত যে মরারে জিত্তা করতে পারেন আর জিত্তারে মারতে পারেন তুমিও না চিন্তা করতে তোমার স্ত্রীরে যেন তুমি গ্যাস লাই গাইবি আমার মাটি বুটিয়া আওয়াজ আর তুমি যে সময় গর্তনে বাইরে ইয়া তুমি বিদেশের উদ্দেশ্যে রুজি রোজগারের উদ্দেশ্যে বাইরে ইসলাই ও সময় তুমি তোমার বাচ্চা গুরি আল্লাহর এত শফিত হইয়া গেছলা এর লাগে তার মার সারা শরীরের আগ নিজ সম্পূর্ণরে ফসি গেছে কিন্তু বাচ্চায় দুধ খাইবার জায়গারে আল্লাহ বাকি রাখছেন তারে ফালবার লাগিয়া আর খবরের ভিতরে ও জীবিত হইয়া ও মহিলার ফেটর বাচ্চা এরে আল্লাহ রাখিয়া দিছে এই যেন কুদরতর কেরেশমা যার মাঝে আছে ও আল্লাহ রাব্বুল আলামিন ওই লাগি ও মহান আল্লাহ তার কুদরতে এই বাচ্চাগু বাঁচিয়া রয়ে গেছে তুমি আল্লাহর উপরে ভরসা করে তুইয়া গেছিলা বলে ইলা যদি হইয়া থাকি থাকে তুমি এক কাজ করো আল্লাহর কুদরতির দরকার ই খারবার হল আসিল তুমি বাচ্চাগুরে খান্দো লোয়ার আল্লাহর আল্লাহ এর ঘোষণা করো হে আমিরুল মুমিনিন আমার যে বাচ্চাগু খান্দো দেখরা লইয়া গুরিয়ার আমি বিখ্যাত পারইছি না আমার আল্লাহ রাব্বুল আলামিনে আমার স্ত্রীরে ফেটর বাচ্চারে খবরও হাল্লাস করাইয়া আর ও বাচ্চারে স্ত্রীর বুকুর দুধ হইয়া বাসাইয়া রাখছিল ও আল্লাহর কথা প্রকাশ করার লাগি আপনার খেদমত আমি বিখ্যাত পারইছি বলুকা সুবহানাল্লাহ। তাই হইলে আল্লাহ মহান তুমি যদি এমলা যদি তোমার স্ত্রীর কেন হইয়া তাকিয়া থাকে তাহলে আর তুমি হইলে কি উপযুক্ত প্রাপ্যদার ও লগে লগে দরকার তানে একটা উজরত দেওয়া হইল আল্লাহর বন্দার অভাব মোচন হয়ে গেল কি আর আল্লাহর বন্দায় আল্লাহর উপরে ভরসা রাখার কারণে তার বাচ্চারে আল্লাহ জীবিত রাখছেন বলুকা সুবহানাল্লাহ। ও আল্লাহর বন্দা হইলাম আমরা এখন ও আল্লাহর খাম কিতা করিয়া আল্লাহ হইয়া দিছে তুমি তাই নেক আমল করো নেক আমলের মাজর বড় আমলের নাম হইল তালিয়াল কুরআন রাসূলুল্লাহর হাদিস কুরআন তিলাওয়াত করে এখন কুরআন তিলাওয়াত করলে ফায়দা হতো সাহাব বল আল্লাহর কালাম একটা আছিল এই কালামের বড় মর্তবা রয়ে গেছে আপনারা ওই ইতিহাসও আছে উমর বিন আব্দুল আজিজ বাদশা আসলাম তারপর উমর বিন আব্দুল আজিজের সময়ে এই সময়ে উমর বিন আব্দুল আজিজ বাদশা আব্বাসী বংশের খলিফা থাকা অবস্থায় আল্লাহর বন্দায় যে সময় উমর বিন আব্দুল আজিজের সারা রাষ্ট্রের মাঝে ঘোষণা দিয়া দিলা আমার রাজ্যের ভিতরে যতজনে একবারে সুইপার তনে লইয়া বাকি যতজন আছেন হলে কোরআন শরীফ তিলাওয়াত করতে হইব সময় দেওয়া হইল তুমি তাই সময়ের ভিতর পর্যন্ত তুমি তাই এই সময়ের ভিতরে তুমি তাই কোরআন শরীফ শিখতে হইব শিক্ষক নিযুক্ত করি তারা দিয়া দিলে কেন শিক্ষক নিয়োগ করে দিলে যারা পারছেন না দরকার কষ্ট করিও এসে কিলেইছেন একটাই একজন মানুষও বাদ নাই চাকরিজীবীর মাঝখানো এমন কর্মচারী কর্মকর্তা বা যত মানুষ আছেন কেউ কোরআন শরীফ বাদ দিন না সব কোরআন শরীফ পড়া আর রাষ্ট্রীয় আইন এই লগি 5 ওয়াক্ত নামাজের বাদে কোরআন শরীফ তিলাওয়াত করা লাজিম করে দিলা পড়ুকা সুবহানাল্লাহ। এখন তো কোরআন শরীফ পড়ার লাগি ওখানে আগ্রহী আল্লাহু আকবার কোরআন শরীফের লাগি যে সময় আল্লাহর বান্দারে এই সিদ্ধান্ত দেওয়া হইল কোরআন শরীফ তিলাওয়াত করার লাগি যে সময় এই সিদ্ধান্ত ইটারে নিযুক্ত হরিয়া দেওয়া হইল কোরআন শরীফ পড়া আরম্ভ হরইল পড়তে পড়তে সামান্য সময়ের ভিতরে কোরআন শরীফ তিলাওয়াত করে লইছে সব মানুষ নামাজি আল্লাহওয়ালা বলিলে গেছে হঠাৎ একদিন আল্লাহর হুকুম তাই থান দি 2 নম্বর বাদশাহী দিয়া দিয়েছেন তানে আরো একজন মানুষের এর নাম হইল ইয়াজিদ বিন আব্দুল মুলুক কইলা আমার দ্বারা সম্ভব নাই আমি এই দায়িত্ব আমি রীতিমতো পালন করতাম পারতাম না ইয়াজিদ বিন আব্দুল মুলুক তোমার দায়িত্ব দিলাম আর আমি আমার তিলাওয়াত করব আর নামাজ পড়ব তুমি তোমার দায়িত্ব চালাও এখন টাইম গেলা কি রিটায়ার্ড হইয়া আর উমর বিন আব্দুল আজিজ টাইম করো হুজরা করো বইয়া আল্লাহর জিকির করতে আসে আর কোরআনের লগে তার সম্পর্ক হতাইল আছে পড়ুকা সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম হয়ে গেছে একদিন তার মৃত্যুবরণ মরি গেছে মরার সময় ইয়া আসছে করো দুয়ার লাগায়
সারা রাত কোরআন শরীফ তিলাওয়াত খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন যান সাহেব হলিনো একটা মাদ্রাসাত বইছেন আপনারা আর কোরআনের ফজিলত কতখান কোরআন তিলাওয়াত করলে মানুষের কতখান মর্তবা বাড়ে ওখান তো আমি হইতাম সারা উমর বিন আব্দুল আজিজে নির্দেশ দিছেন তাই নিজে কোরআন শরীফ পড়নেওয়ালা তান বিবি বাচ্চারে সারা রাষ্ট্রের মানুষের এদের রোকা হইয়া দিছেন কোরআনুর লাগি তুমি তাই না কৃষ্ট মানুষে কোরআন শরীফ রে অন্তরের মাঝে রাখি দিছে পড়রা তাই একদিনে মারা গেছেন মারা যাওয়ার বাদখানো তো তান মারা গেছেন মারি গেছেন আলহামদুলিল্লাহ আল্লাহর বান্দা গেছেন কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তাই তো মারা গেছেন মারা যাওয়ার বাদখানো দেখা যায় উত্তর সিরিয়ার না হইয়া হঠাৎ করি এদিন কোরআন শরীফ তাহাজ্জুদের নামাজ পড়ি তার স্ত্রী তুকাইয়া ভাই না থানে জিকিন খানো আজকে দেখি লড়াছড়া ভাই না হওয়ার লগে লগে গিয়া দেখতে দেখা যায় ঠাইন তো উত্তর ছিল না করে খাবন হল লাগাইতে গেছে খাবন হল লাগাইতে আছে হুজরা গরর লগে থান গরর মিল আছিল সেইয়া যে এও আলতর হঠাৎ করে খবর হইলা দেন তাড়াতাড়ি কিলা মারা গেলা দরজা জানালা হলতা বন্ধ এখন মারা গেছেন তাই খাবন হল লাগাই দুয়ার বাংছেন বাঙ্গিয়া সারা মানুষ গিয়া আমাইয়া দেখেন আসানক মরা দেখিও আর লগে লগে দরকা খবর দিলা এই আশ্চর্যজনক মৌত শুনিয়া মানুষ আইলা আবার বাদখানতে এখন তানে জানাজাত লিয়া যাইতা বলুকা সুবহানাল্লাহ জানাজাত ইবা লাগে আগে তো দোয়া নি লাগে দোয়া নি লাগি আইলা ইয়াজিদ বিন আব্দুল মুলুক ইসলামী রাষ্ট্রের বাদশা যেন সারা ই রাজ্যর বড় আলিম যেন ইলিয়াস বিন হাবিব তাইনো আইছেন আরো বহুত আলিম হল গেছেন তানে দোয়াইতে আল্লাহ খে ধরে বগলে দি দরিয়া ইটা মারিয়া হাত আন্তনে হয়ে মানুষের উড়াই হলাই জেন যাই না আগে দি ইয়া উড়াই হলাই দে খে ফালাই দে আর খবর আয় আল্লাহর বান্দা এই মানুষের দেওয়া লাগে না পাক কালামের ইজ্জতে তার মর্তবা আল্লাহ বাড়াইয়া দিছে মানুষ মরলে তো গোসল দেওয়া ওয়াজিব যাই হোক ইনো আর কেউ ইনো দোয়াইবার কোনো উপায় নাই শেষ পর্যন্ত কষ্ট কোশিশ করিয়া কিছু পানি হাঞ্জি দিয়ার চেষ্টা করছেন মানুষে এখন দেখা যায় এর আগটা কেউ তান দাড়ি বাজি টলটলাইয়া পানি পড়ে পড়ুকা সুবহানাল্লাহ 2 নম্বর পজিশন হইল আল্লাহর বান্দার দোয়ানি যে সময় আল্লাহর বান্দারে লইয়া রওনা দিছেন খবর স্থানো ওখান তো আমি হই ও যেমনে তানে ই ব্যবস্থাত নেওয়া হয়েছে আল্লাহর বান্দারে গোসল দিলেইছে নিজেই নখন কুদরুকা তানে দহন করতাম দহন যাওয়ার লগে বলে খে নামাজ পড়াইতা তো ইসলামী রাষ্ট্রের বাদশা যাই তাইন পড়াইতা তাইন গেছেন আগে দিয়া লাগে গিয়া উপাইছেন নামাজ পড়াইতে পারিছে এমনি উপাইছেন মারছে খেট বগল ধরি ইটা আগে দিয়ে হরিয়া বাদশার শিকারি উঠে আরম্ভ করছে তান যখন দম লইয়া গেলা ই যুগর বড় আলিম ইলিয়াস বিন হাবিব তাইনো হরি গেছে একজন হরি যায় কিন্তু খে দেখতে মারি ফেলাই দেয় কোনো মানুষের এই মানুষের ফলাইতে পারে গাইবি আওয়াজ হইল আল্লাহর বান্দা হল কোন মানুষে এই মানুষের জন্য যা ফলাইতে পারতে নাই কিছু সময় পরে দেখবাই সবুজ পাগড়িওয়ালা একজন মানুষ আপনার সামনে দিয়ে হাত ইশারা দিয়ারা ও টাইমে ও মানুষে আইয়া সব সুজা হরে হইয়া যে সময় বইয়া তাই নমাজ আগে পড়াইবা এই ব্যক্তি ব্যতীত আপনার মাঝে জমতর কোন মানুষে উমর বিন আব্দুল আজিজের জানাজা পড়ানির লায়েক নাই কিছু সময় পরে হেই নাইছেন এখন সব সুজা হইয়া আগে উবাইছে উবানির বাদ আল্লাহর বান্দায় নমাজ পড়াইও তাইনো নাই গাইবি আওয়াজ হইল যে মানুষে এই নেখে গাইবি আওয়াজ হয় আল্লাহর বান্দা সকল চিন্তা করিও না কিয়ামত পর্যন্ত যারে আল্লাহ একজন বান্দারে আল্লাহ হায়াত দিছেন এই নইলা হযরত খিজির আলাইহি ওয়াসাল্লাম উমর বিন আব্দুল আজিজের জানাজার নামাজ হযরত খিজির আলাইহি ওয়াসাল্লামে পড়াইলেন পড়ুকা সুবহানাল্লাহ খিজির আলাইহি ওয়াসাল্লামে তান জানাজার নামাজ পড়ানির বাদখানো মানুষ খবরও গেছেন খবরও যাওয়ার বাদে তলকিন হবেন দেখুন জন সাহেব ওইটা উঠাইছেন একটাই এখন তো তলকিন কি নাই লইয়া গেছে নবাই গেউ নদারে উবা তুই কিলা মাটির তল হরতা কিন্তু মানুষ মরি গেলে হইল একজন মানুষ মুর্দার খান্দা তুবাইয়া একটা উট জব হরিয়া খালিয়া এরপরে টুকরাইয়া কুরবানি দিয়া যত সময় লাগে টুকরাইয়া খালিয়া বাটিয়া দিতে যত সময় অত বইল আমরার কর্তব্য হইল মুর্দার খবরও রাখার বাদখানো অত বইল দরকার টানে থান লাগি আল্লাহ ওয়াস্তে আল্লাহর পাক কালাম দি সাহায্য করা পড়ুক সুবহানাল্লাহ কালকিন নিয়ম গীতা এটা বহুত মূল্যায়ন আছে আজারও ইলা বহুত মানুষ আজারও 5 জনে দরকার এখন 5 জনেও জানে না একটাই নিষেধ করে নিতে পারে না
ইয়া আব্দাল্লাহ ইয়া আতাল্লাহ আনা জাআকাল মালাকানি মিনাল্লাহি তাআলা ফাকুল বিলিসানি ওয়া ইতিকাদি আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কুল আমানতু বিল্লাহি রাব্বান رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا وبالقرآن إماما وبالكعبة قبلة وبالمؤمنين إخوانا وبحلال الله تعالى نجاة وبحرم الله تعالى عذابا কইয়া আরো বহুতটা পড়া লাগে অতহান পর্যন্ত এটা আল্লাহর রাসূলে কইয়া দিছেন ও আলোতর তরতিবে তোমরা কইও পড়িও ইয়াসিন সূরা একজনে পড়তা সূরা মুলুক পড়িতা আমানার রাসূল পড়তা আলিফ লাম সূরা পড়িতা আর বাকি যারা যদি তাকিতা কইতা খালি সূরা কুল হুয়াল্লাহর সূরা ইখলাস পড়িতা তিনবার ইখলাস পড়লে কুল হুয়াল্লাহ সূরা পড়লে এক কতম কুরআনের সওয়াব মিলে ও মুর্দার রূর উপরে বক্সি দিতা ওখান আল্লাহ ওয়াস্তে সাহায্য করতা পড়ুকা সুবহানাল্লাহ এখন এটা উঠে ইচ্ছে মাস প্রায় সময় দেখতে দেখা যায় ওলা এখন দেখতে দেখা যায় খবরের খান্দাত কেসইন তো মানুষ এত বড় মায়ার মানুষ আল্লাহ আলা মানুষ খবরের সাইডও খান্দা বাদি বেরিয়া সারা মানুষে কোরআন শরীফ তিলাওয়াত আরম্ভ করছেন এরপরে দরকার ফড়রা এমন টাইমে দেখা যায় খালি আল্লাহু আল্লাহুর জিকির আর আসমান থাকি একটা ফাতাও নয়া ফড়ের ঘুরাইয়া সারা পার্শ্ববর্তী কয়েক গ্রাম খালি খালি খুশবু হরের হঠাৎ করি তার কবরের উপরে এক ফাতা পড়লো বড়ুকা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অত বইল উপায় কইলে ইনো অত খুশবু হরে কিতা হইয়া তুকানিত লাগার বাদান এখন চাইয়া দেখতে দেখা যায় খুশবুদার এক পাতা পড়ছে আরবিতে কেউ লেখা দরকা দরতা পারেন না ও যুগ বাসিয়া আছেন রাসূলুল্লাহর লগর এক সাহাবী এর নাম হইল হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ই দামেস্কর শহরের মাঝে একমাত্র তাইন আছেন রাসূলুল্লাহর সাহাবী আর কোন সাহাবী নাই সব ইন্তেকাল ফরমাইছেন পড়ুকা সুবহানাল্লাহ ওমর বিন আব্দুল আজিজ সাহেবের খান্দাত লইয়া রওনা গেছেন ফাতা তারা তো পড়িছেন এর বাদে ফাতা ওখান লইয়া গেছেন খালি ফাতাত খুশবু হরে মিশরের জাদুঘর এই ফাতা এখনো আমানত আছে এই ফাতার মাঝে আরবি অক্ষরে কি লেখা কোনো মানুষে বুঝে না যেমনে ই খবর খান হইল লগে লগে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গেছে আলিম উলামা ওলে ফাতা নিয়া কইন সাহাবী বিষয় কিটা দেখিও ফাতা দেখি খানদইনার কইন রে ভাই বাবা হল আমি যে সময় মদিনা মুনাওয়ারাত আল্লাহর হাবিবর মসজিদে নববীর মসজিদে আল্লাহর রাসূলের লগে মসজিদে নববীতে আসলাম আমার লগে আরো অসংখ্য সাহাবায়ে কেরাম হল আসলা এই টাইমে আল্লাহর রাসূলে ঘোষণা করিয়া তুইয়া গেছে আমার ইন্তেকালের কিছুদিন পরে কোরআন শরীফের লাগি এত বড় তাকিদার এত বড় মহব্বত রাখিয়া একজন মানুষে সারা রাজ্যের ভিতর পর্যন্ত এমন এক জায়গাত কুরআন শরীফ রে তাকিদ করার লাগিয়া আল্লাহর কুরআনের প্রেমে আল্লাহর রাসূলের মহব্বতে কুরআন শরীফের উপরে জোর তাকিদ দিবা আর এই মানুষ মরি যাওয়ার বাদে দেহস্তর আসগর গাছর পাতা তাকিয়া দেহস্তর আসগর গাছর পাতার মাঝে এই ব্যক্তি কুরআন শরীফের দরকা আশিক থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে জান্নাতের খবর পাতার মাঝে আল্লাহ পাঠাইবা বাইরে এই মানুষটা কুরআনের উপরে যেন তাকিদ করছিল এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন ও ফাতা ব্যস্ত রাসকর গাছর ফাতা দেখলাম এই ফাতার মাঝে লেখা আছে ও তাইন দেখার বাদ খান কইলা যে ও মানুষের উপরে নাজাতের বার্তা আইছে কুরআনের উপরে তাকিদ করার কারণে পড়ুকা সুবহানাল্লাহ একজন মানুষ কুরআনের উপরে দরকা আকৃষ্ট হইলে কুরআনের উপরে আগ্রহী হইলে কুরআনের সাহায্য সহযোগিতা করলে এই মানুষের নাজাতি ব্যবস্থা আইনি না ও জায়গা হইল কামুদুর হাফিজিয়া মাদ্রাসা এখন এক ছাত্র হলে হয় দয় হতো আছে নাই ছাত্র একটু পড়া তাইছে পড়ার বাদ খানে পড়তে আছে সুবে হলে এক বেটা আছে ডাহাই ই গিয়ে হারি সময়টা আল্লাহ দে বালা হামো সরি গইলে আল্লাহ দেন বাদ হামো সরি গইলেও আল্লাহ তারে হবাই আসবে ডাকাইতে করছে কিতা কয় প্রত্যেক দিন একদার তনে তার ডাকাতির পেশা লইয়া বেকুশ করা তারা বাড়ির আসেন ছাত্র ইগিয়ে খালি পড়ে একদার তনে জালিকাল কিতাবুলার আইবাবি বেঠায় আস্তা যায় আয় সুরি দেওয়াতি হরিয়া ঘুমাইবার সময় খালি জালিকাল কিতাবুলার আইবাবি হুদাল্লিল মুত্তাকিন খালি পড়ে কয় দো এইগুর বেমরা নিয়ে জান নাই
বেটিরে গালি আমি না করছি বলে কিতার লাগি আমার ঘুমও ব্যাঘাত ঘটে ইগুরে ইনো কিতার লাগি করতেন দাদা ও আস্থা রাখ ঘুমোতে ঘুমায় নাই বলে রে দোন ও বাচ্চাগুলো লাগি আল্লাহ দেখবাই না ওখানোর কারণে আল্লাহ কত ফায়দা আসিল দেখবাই না বলে আচ্ছা যা একদিন আইসে হে ডাকাতি উকাতি হরি এইতে সময় ভাইছে সোনার ইট 3-4 টাকা আর এদিন ও মাদ্রাসার হুয়া যাই না ইচ্ছা গেছেন তাই পুরা ইয়ত মাদ্রাসাত আইতে সময় ও যে কুত্তা এগিয়ে আসতা কুত্তা এগো হাতে দুই কুত্তায় মায়ের হরি আসতে এগিয়ে যে মারিছে কামড় খাও গাদ্দাইন যে হতো বলি আইয়া খালি আইতার হলো ও মাই গো আমার রাম নাই গো বিষ উঠে আগে তো অত উন্নত মানের চিকিৎসাও আসিল না তিলাওয়াত হররা আল্লাহ আল্লাহ হররা আর হেবেটায় শোনা ভাইয়া আইছে আইয়া কয় কিটা হিসেবে আজকে থেকে চিল্লাই ঘুমায় না বলে মাতিও না রে দোন কুত্তায় খালি সেই কুত্তারে বলে কোরআন শরীফ পড়লোতে কুত্তায় খাইতে হবে কুরআন শরীফ পড়ে এসে পরে ও কুত্তায় খাইলেন তারে ও দেখাই আল্লাহ আমার এখানে আমদ দিছে না বলে কিতা বলে আই অমুক টাইমে অমুক সময় আল্লাহ তিনখান সোনার ইট আল্লাহ দিয়া দিছেন যেমনে গিয়া টার্গেট করি আমাইছি জায়গাত গিয়া মাল মারি দিয়েছি বলে কিলা কিতা করতে বলে যেন আমাইছে কাম করি লিছি আনি লিখি তিনখান বলে তে বললাম বলে অমুক টাইমে তো তারেও মারি দিল কাম এখন তো হিগুর খান্দা দিয়া কিতা এটা হালিনে বেরবেরি হরস দেখি কুত্তা হারিল কিতা হলো বাবা রে ভাইয়া কিনি যাই এটা কিতা করতো কিছু গালি যে বেঠিয়ে আনি গানি করে উড়ন দেরা চেষ্টা কররা আর খালি আল্লাহ আল্লাহ করে আর জিলকার হামলা কষ্ট ও সময়ে মানুষটার ও ছেলেটার মনের মাঝে বড় আঘাত লাগিয়া হইল আল্লাহ আমি কোরআন শরীফ তিলাওয়াত করছি আর আমারে দেখায় নিকিলা বেড়ায় বেড়ায় বলে শোনা হইলিছে 3 মিনিট আর আমারে দিয়া দিলেইল কুকুরে গাই ফেলাই দিল আল্লাহ তুমি আল্লাহ আমার হেফাজত গাইবি আওয়াজ আরম্ভ হইব আল্লাহর বান্দা তুমি চিন্তা করিও না যে টাইমে বেটায় ইট সোনার ইট পাইছিল এই মানুষটারে আল্লাহ রাব্বুল আলামিনে আরো বড় মর্যাদা ও টাইমে দেওয়ার কথা আছিল এই পৃথিবীর ভিতরে যতটা রাষ্ট্র আছিল সকল রাষ্ট্রের মাঝে সবচেয়ে বড় পোস্ট যার মর্যাদা তাকিয়া থাকে ও টাইমে ও সময়ে আল্লাহ রাব্বুল আলামিনে তারে আল্লাহ রাব্বুল আলামিনে ও মর্যাদার সিংহাসন বহানির কথা আছিল এখন আইলো আরো প্রশ্ন এখন ছোট বাচ্চা যেন কোরআন শরীফ তিলাওয়াত করলে তার উজরত কতখান পাওয়া যায় আর আল্লাহ কতখান দেন আপনারা দেখছেন আমরা ইতিহাসে পাইছি সুলতান মাহমুদ গজনির বাদশাহ গজনির বাদশাহ সুলতান মাহমুদ এই ব্যক্তি একদিন রওনা দিয়েছেন 17 বার 5 ভারত আক্রমণ করছেন কিন্তু একটা বারও 17 বার আক্রমণ করার বাদেও পারেন না হঠাৎ করে একদিন খুব 12 করে দিয়ে 18 সাইরাবাদি খান্দাবাদি আটা শুরু আরম্ভ করছে অভাবের অভাব দুঃখের দুঃখ দেখার লাগি যাইতা তাই রওনা দিছে এমন টাইমে গিয়া দেখেন এক হুরুতায় বইছি আর ওলা খান্দা খান্দের মাদ্রাসার ছাত্র তাই খান্দাত কি জিগাইলা বলে বাহ তুমি খান্দো কিতার লাগে বলে মাতুকা না আমি ফোড়া তত পাল্লা আসলাম আমি এবার কোরআন শরীফও পড়ি আর হাদিস শরীফও সুবহানাল্লাহ আমারে দিছে আমার যে গৃহস্থর বাড়িতে আমি থাকি যে গৃহস্থর বাড়ির মাঝে আমি থাকি ও গৃহস্থর বাড়ির যে লজিং আমার বাড়ি আছে লজিং বাড়ির লজিং মাস্টারের অবস্থা একবারে দুর্বল সামান্য কেরাসিন আনইন কিন্তু 4 অংশের মাঝে 3.5 অংশ আমারে দিলাই না এক অংশর আধা অংশ কেরাসিন রাখইন তাই না আমার তারার লাগি একমাত্র রাইট দরকার অনুযায়ী তারা ই কেরাসিন ব্যবহার করে নতুবা এই কেরাসিনটা আমারে ফড়ার লাগি দিয়া দিলে কিন্তু আমি আজকে আমার কেরাসিন নাই না থাকার কারণে আমি চাইলে আজ এক পারা কোরআন মুখস্থ করতাম পারতাম আর নিষেদিন হইলে একটা পার্ট হাদিস শরীফ মুখস্থ করিতাম পারলাম মানে কেরাসিন নাই খান দিয়ার আমার লজিং মাস্টার যেই না শুন আল্লাহ তান হায়াত খান আল্লাহ বাড়াইয়া দিতা আর থানে যদি আল্লাহ আরো সহায় সম্পদ বানাইয়া দিত তো আল্লাহর মেহরবানি আরো হইলা মনে ও ই হিসাবে আমি যেমন ও চিন্তা করে খান দিয়া টান লাগিয়া আর আমি যেন পড়তাম পারলাম না ও মনের আগ্রহ হইল ও তারা তো আসিল এক লাইট খুব খেয়াল হরে অনুঞ্জন সাহেব বলে এক লাইট এগু এমন এক জিনিস ফর হয়ে গেলে কি
ফর হয়ে যায় কি যদি লগে লগে ধরে পাওয়ার নিভি যায় কি এই বাতি আর যে সময় অন্ধকার হয় লগে লগে লাইটে ফর দেয় গু মূল্যবান হইল কি কাদের গাওহর শাহ বেদানত ইয়া বেদানত জওহরি কাদের গুল বুল বুল বেদানত ইয়া বেদানত শাহ ফরি পড়ুগা সুবহানাল্লাহ কি মূল্যবান মূল্যবান রে মূল্যবান চিনবো আর আন্ডে হরফুলোর সুবাদ খেবু ধইটা এখন তো হিয়া একটা লইয়া গেছে বেটায় ঠাই নয় বাবারে কিতার লাগে খান্দ বলে আল্লাহ আল্লাহ ঘটনা বলে তোর বাবারে আল্লাহর রাস্তায় তোমারে দিলাম তুমি ওগুলো আর পড়িও এই ছেলেটা বাতি লইয়া পড়া শুরু আরম্ভ করছে সারা রাত পড়িয়া আল্লাহর দরবারও হাত উঠাইয়া কইছে আল্লাহ আমি আসলাম আগ্রহী রে আল্লাহ তোমার পাক কালাম শরীফের আশিক হইয়া তোমার হাবিবর জবানের বাণী হাদিস শরীফের আশিক হইয়া আমি খান দিছিলাম আর তোমার বন্ধায় আমার দিলর আশা হলে ঘুরাইছে এই মানুষটাই যেন বাতিটা দিছে কি মনের মাঝে কি আশা লইয়া এই মানুষটাই কতটা দিন ধরে খান্দাঘাটি করে বেটার মনের আশা তুমি ফুরাই দিল কইয়া বেটায় তো ও ছোট বাচ্চাকে দিবা করে নিছে বলুকা সুবহানাল্লাহ বাদশার কি হইল আমি আল্লাহ ওয়াস্তে দিলাম ও তোমারে আমি যে আশা করছি আমার আশা করে এই আশার নাম কিটা গজনির সুলতান তাইন বলি দিই থাকি 17 বার পাক বার আক্রমণ করছিল এবার তাইন গদিত হইতা বলুকা সুবহানাল্লাহ আল্লাহ কবুল করে লইছে এখন দেখতে দেখা যায় আল্লাহর বান্দা বাদর বার চক্কর লইছে লোয়ার বাদে গজনির সুলতান এখন একদিন ও ব্যক্তির কাছে আইছে নেওয়ার বাদে তাইন ধারণা ভাবনা করদা আমি দেখি আইছে এই মানুষটা রেখিতা ও দেখতে লগে লগে দেখতে দেয় আল্লাহর বান্দা এদিন কু আওয়ার নিয়ত করছে নমুকের কাছে রাইত উঠিছে তার বাদ খানো আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইয়া দেন তোমার কাছে আই যাও মানুষটা আর তুমি হইয়া দিও বলে ও যেন পবিত্র কোরআন শরীফের লাগে খেদমতর লাগিয়া বাতি দিছিলা তাই আজ তোমার কাছে আইবা কানে আগাম খবর জানাইয়া দিয়া দিও বলে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আপনার মর্যাদা বাড়াইছিল ও বাতির কারণে হেই নাইছে নেওয়ার বাদখান বাচ্চায় আসে আর সাহেব আপনি এই মর্যাদা ভাইলা তো বাতির গুনে বলে কিলা ভাইলা বলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমারে স্বপ্ন যুগে জানাইয়া দিছে বলে গেছে খাই দাইতে আমিও দেখছি বলুকা সুবহানাল্লাহ যে ব্যক্তি আল্লাহর হাবিবর লগে দরগা স্বপ্ন যুগে দেখা হই যায় স্বপ্নের মাঝে দেখিলেইব অথবা জীবিত থাকা অবস্থায় মানুষটা যদি আল্লাহর রাসূলের রওজা শরীফের খান্দাত গিয়া জিয়ারত করিলায় মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি রাসূলুল্লাহর রওজা শরীফ দেখার লগে লগে এই মানুষের উপরে রাসূলুল্লাহর শাফায়াত ওয়াজিব হই যায় পড়েন সুবহানাল্লাহ কত মর্তবা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে কুরআন শরীফ যেন পড়াইন যেন 7 দিন সাহায্য করেন এর মানুষের অতখান গুণ এর লাগিয়ে হাদিস শরীফ আমি পড়লাম তালিয়াল কোরআন বেস্তে অপেক্ষা করেন ও জাতর মানুষের লাগি বলে কোন মানুষ ফয়লা হইল তালিয়াল কোরআন যে মানুষে কোরআন শরীফ পড়ে আরো দাগি অপেক্ষা করেন আরো দাগির লাগি কোরআনে অপেক্ষা করেন বলে তালিয়াল কোরআন বাদর হইল ও হাফিজুল লিসান যে মানুষে তার জিহ্বারে সংযত রাখে পড়ুগা সুবহানাল্লাহ আমরা জিবরা ইকান বড় বেতালা মুতা আচ্ছা নানি জিবরা ইকান যন্ত্রণায় জানটান নাই ই যে জিহ্বা আল্লাহ বানাইছে ও তো মাদ্রাসার দরজা ইকান 6 ফুট গেজানি 3 ফুট বাই 6 ফুট মনে না 4 ফুট বাই 6 ফুট যদি ওলা তুতাও খান আমরা রইতো 4 ফুট আর 6 ফুটর মাঠে তে মনোরঞ্জন ও যে বড় বড় আপনার মডার আনি তুতাও মারলে এই তুতা সোয়ারা দয়া পড়লো নেউতুগুনি তুতাই কান জিবরে আলি বাড়াবাড়ি হরিয়ে ও দুনিয়ারে কিয়ামত কোটাই হলাইছে মারিলে আর মারাইলে আর খেদাত ফিরাইলে আর জ্বালাইলে আর কুড়াইলে কতটা করে ই জিব্বা এখন করেন না ওর লাগি হইল হাফিজুল লিসান 2 নম্বর বিষয় হইল নিজের জিব্বারে সংযত রাখা পড়ুকা সুবহানাল্লাহ ও যে মানুষের জিহ্বা আর আল্লাহর রাসূলের কাছে এক সাহাবী আরজ করেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনে আমরা হেফাজত কোন কোন কারণে করবা বলে এক কাম করিও রেব দোকান জায়গার হেফাজত করিও জিগাইলা ইয়া রাসূলুল্লাহ এই দোকান কেমনে দিয়া বলে দয়া হওয়ার মাঝখান এখান হইল ফুরুজন শরম জায়গা বলে আর কেমনে দিলে দয়া টুটার মাঝখান হইল জিহ্বা ও 2 জায়গারে যদি খালি কন্ট্রোল করি রাখি লইতে পারো ওয়া ইন্না লাহু লা হাফিজুন আল্লাহ কিয়ামত পর্যন্ত তোমার হলতার হেফাজতের বার আল্লাহ গছিলিবা বলুক সুবহানাল্লাহ সব সময় নিজের জিহ্বারে সংযত ও জিহ্বা ওখানোর বাড়ি তামাইয়ে খুয়াই গেল রে বউরে গিয়া হায় রে জাল্লা খুয়াই গেল রে ওই
ইয়া বাদ দাও বাত দিছেন দেওয়ার বাদ আমরা খানিত বইয়া ধরো তরকারি এ তরকারি দিয়ে নুনে হইল না তুমি মানুষের গরম নাই হ্যাঁ তারে জন্মাইলো কি গে রে ও মা ইগো তাই মুরব্বিও আর রাজুল রাইন আলা আহলে বাইতি পরিবারের মুরব্বি তাই সবক বা তারে জন্মাইলো কি গে তুই কি ওর হয়ে দা বেটিয়ে শুনতে শুনতে ওইটা ওর হলে তুমি মুরব্বী মানুষ ইটা ওর এরে বাসা দাঁত ছয় ছুটাইলি ও মা ইগো গিয়াও বেটি রে বেড়ি দিয়ে ফেসিছে তোমার ওদের ওখান খিতা ওই ডেকডুক লামাই যান ঠেড়া এখন এখান নাম বেড়ি লইয়াও দিছে বাদাম আস্তা ডাইনোর চৌকি একবারে অপারেশন লাগান একবারে জায়গা তাই নিজে কুবড়া হন বেটারি ডাইনোরটা নাই বেটিও আঞ্জা মারি দৌড়ছে দইয়া হয়ে উভয় নাই যদি হদার দিয়ে আবার হবায় হাড়াইশ লাগাইতে তো শেষ চৌকি ভাই নাই রে দৌড়ছে বেটিও ডারি দরিয়া আরি ভাই আতে আর বেড়িয়ে লাগাই দরিয়া আরিয়া আর বলে সাড়ো সাড়ো সাড় সাড়তাম না হইয়া লাগাইছে শিখো রাগর তো গলা একতলা দিলাম দুইতলা দিলাম তোরে তিনতলা পাঁচতলা তোর মা আছে তো তোর মারে আরো 6টা এখন দেখে তাই নানিও আছে ওগুরে মারছে আরো 6টা ওয়ার ওয়ার 3 জুড়ি ছাড়িয়ে যাচ্ছে দেখানি এক 3টা ধরো এগুরে ছাড়লে এখন 3 ছিড়ি হলো গাড়িও দেয় সাড়িয়ে এগুন তো একবার রাগি দিয়েছে না এসে বেউস বেকার কোথা দিলাম আনিয়া আবার দিলাম কিতা ওর মেয়ে আপনি আলে অর্ছি কিতা আপনি আলে হলেই বলি তাহলে মশলাই দেননি হলা ওগুলো ও মুখ দিয়ে ছাড়িয়ে দেয় আর এখন গিয়ে চৌক নিজে করে যায় এবারে বেটিরে মারিয়ে একেবারে চৌকি একেবারে নাই ইটা কোরআন শরীফ আছে কোরআন শরীফও আছে ওয়ালা তাআতাদু কোরআন শরীফের মাঝে আছে যদি কোনো মানুষে কোনো মহিলারে শাসন করতে গেলে কয়েকটা ফর্মুলা আছে তখন এলাই মারিয়া বেটি চৌকুক বার করিয়া একেবারে হলতারে আনি লওয়া এটা শরীয়তে হইল কি নারী নির্যাতন একটা এনে যে পুরুষে ধরোকা গালাগালি বউ ছাড়া ছাড়ি ইতরি গরু আমাইলে হুড়িরে হুয়ারে গাঁর মানুষে বন্ধে দিয়ে আমাইলে ছাগলে গুলো উড়াইয়া নিয়া মারতে মারতে ইগুর হিরস্য ইগুর মা বাপ দাদা দাদি ওগলটি কিতা যেন করে আল্লাহ কে জানে ইলে মানুষ সমাজও আসইনি না নাই হাফিজুল লিসান ও যে বাদ আমল তনে যে মানুষে তার জিহ্বারে কন্ট্রোল করছে ব্যস্ত অপেক্ষা করে টান লাগি তালিয়াল কোরআন বালা হামর মাঝে এক কাম হইল কোরআন তিলাওয়াত 2 নম্বর জিনিস হইল ব্যস্ত অপেক্ষা করে হাফিজুল লিসান ও যে নাফরমানি কাম তনে জিহ্বারে বাঁচানি মুতঈমুল জায়ান কোন মানুষের হেটো বুক লাগছে আপনি এখন ভাত খাবেন যান পড়ুকা সুবহানাল্লাহ বলে খেনে আপনার খান্দাত কি আইছে আপনার খান্দাত এমন মানুষ গেছে যে মানুষটা এমন পর্যায়ে গেছে গিয়ার ইয়াত পাতাইছে আপনার খান্দাত ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার তোমরা এতিমের লগে কোনোদিন দুর্ব্যবহার করিও না আমরা যদি আল্লাহ দিলে বাই মরি যায় আর বাইর হুয়া হুয়া এখন কোথাকে আর জায়গা উগা যদি আল্লাহ দিয়ে জায়গা উগা যদি তার পাঠে হইতে তাই হলে চক্কর দিয়া টেকা আরো দরকার পড়লে 2-2.5 লাখ নাইলে আরো দরকার খরচ লাগে যদি তার নামে আনিয়া ইগুরে বঞ্চিত করি ওলাই দিবা ইলে মানুষ আছে নি এটিমরে ঠগিয়া খাওয়া মানুষ নাই নি খেনে ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার সাইয়্য এতিমের লগে কঠোর ব্যবহার করবাই ওয়া আম্মাস সাইলা ফালা তানহার তোমার কাছে কোনো ফকিরে যদি হাত পাতে খাইছে না তারে তুমি খাবাও আসা নাই আরো জিনিস হইল আল্লাহর রাসূলে ফরমাইন আতইমুল জাইয়া খুদার তোরে খাওয়াও ওয়াউদুল মারিদ বেমারির সেবা করো ওয়া ফাকুল আনি ঋণর দায় আবদ্ধ কোন মানুষ তাহলে তারে পয়সা করি চান্দা লইয়াও একজন দরকা ঋণী মানুষরে আল্লাহর ওয়াস্তায় মুক্ত করো ও 3 খাম যার মাঝে থাকবো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই নইলা দুনিয়া আখিরাতে সম্মানী হলেন সুবহানাল্লাহ।